মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত ভ্যারাইটির ব্রেকফাস্ট, খুব ভালো। সকালবেলা যদি ভালো ভালো খাবার খেয়ে ভালোভাবে দিনটা শুরু করা যায়, তাহলে কাজগুলোও খুব ভালোভাবে হয়। থ্যাংক ইউ। স্যার, আমারও তাই মনে হয়। সকাল সকাল যদি বিভিন্ন পদের খাবার থাকে তাহলে মনটাও ভালো হয়ে যায়। স্যার, আপনি বলুন আপনি কি খাবেন? সব কিছু আছে। আলুর পরোটা খাবেন? না না, আমি তো ব্রেকফাস্ট করতে আসিনি। তাহলে? আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ স্যার, বলুন না। শ্যামলী, কালকের বিশ্বকর্মা পুজোয় তোমার যে অ্যাক্টিভিটিস দেখলাম, তোমার যে ইনিশিয়েটিভ দেখলাম, আমার খুব খুব ভালো লেগেছে। আমি কাল থেকেই তোমাকে এই কথাটা বলবো বলে ভাবছিলাম। এত ভালো রান্না করো তুমি, এত এনথুসিয়াস্টিক, তুমি টিমকে এত ভালোভাবে মোটিভেট করতে পারো, লিড করতে পারো। তা তুমি কেন এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের চাকরি নিয়ে পড়ে আছো? তুমি রোজ সকালবেলা অফিসে এসে ক্যান্টিনে গিয়ে রান্না করছো। তোমার তো এখন নিজের টিম তৈরি করে তাদের দিয়ে রান্না করানো উচিত। শোনো শ্যামলী, তুমি একটা কোম্পানি তৈরি করো। হ্যাঁ, সেই পোটেনশিয়াল এবং সেই গুণ তোমার মধ্যে আছে। তুমি একটা কোম্পানি ফর্ম করো, আমি তোমাকে টেন্ডার দেব। আর আমার কোম্পানি দিয়েই তুমি তোমার ব্যবসা শুরু করতে পারো। ভাবছো তো যে এই বুড়ো মানুষটা হঠাৎ আবার এইসব বলছে কেন? আসলে কি জানো, একদিন নিজের পায়ে দাঁড়াবো বলে আমিও চাকরি ছেড়ে পথে নেমেছিলাম। তাই জন্যে কারুর মধ্যে যদি কোনো রকম পসিবিলিটিস দেখি, আমার ওই নিজের কথা মনে পড়ে যায়। আমাকে কেউ সাহায্য করেনি, কিন্তু আমি যদি কোনো যোগ্য মানুষ দেখি, তাকে সাহায্য করতে চাই। হোয়াট ডু ইউ সে? আসলে স্যার, আমি গ্রেট বেঙ্গল ক্যাটারারে চাকরি করি না। মানে? চাকরি করো না মানে? মানে ওদের হয়েই তো রোজ তুমি এখানে? আসলে গ্রেট বেঙ্গল ক্যাটারার আমারই কোম্পানি। হোয়াট? হ্যাঁ স্যার, আমার শ্বশুরবাড়ির কোম্পানি। মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা কাকারা এই কোম্পানি প্রথম শুরু করেছিলেন। তারপর তো দায়িত্ব এসে পড়ে শ্বশুরমশাইয়ের উপর। আর এখন এই কোম্পানির অনেকটাই দায়িত্ব আমার কাঁধে। তার মানে তো গ্রেট বেঙ্গল ক্যাটারার অনেক বড় কোম্পানি। তাহলে তাদের বাকি ইভেন্টসগুলো তোমার হাজবেন্ড দেখে নাকি? স্যার, বলছিলাম একটা প্রেজেন্টেশনের ব্যাপারে না আমার আপনার সঙ্গে খুব জরুরি একটা দরকার ছিল। ক্যান ইউ হ্যাভ আ মিটিং? অনেক, এক মিনিট। আচ্ছা, তোমার হাজবেন্ডকে তো আমি একদিন এখানে দেখলাম না। আসলে উনি এখন গ্রেট বেঙ্গল ক্যাটারারের সাথে যুক্ত নয়। উনি বিজনেস করতে চান না নাকি? না না, সেরকম ব্যাপার নয়। আগে তো আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রেট বেঙ্গল ক্যাটারারের সব ইভেন্ট সামলাতাম। কিন্তু এখন এখন আসলে এখন উনি আমার সঙ্গে থাকেন না। এখন অন্য একজন মহিলার সঙ্গে থাকেন। এই পার্সোনাল কথাগুলো সবার সামনে না বললেই হচ্ছিল না ওনার? ব্যাপারটাকে ইজিলি এড়িয়ে যাওয়া যেত না? আমি বুঝতে পারি না উনি সবার সামনে আমাকে হিউমিলেট করে কি পান। আজকে এখন এই কাজের জায়গায় সবকিছু বলে দিয়ে উনি কি চাইছেন? আমাকে এখানেও টিকতে দেবেন না? ডিসকাস্টিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।